জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংশোধনীতে ৭১ এবং ২৪কে একই কাতারে রাখা সমীচীন নয়। সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর চেষ্টাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও জানান তিনি। গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত। এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপজ্জনক হবে বলে জানান নেতারা। বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে। এরপরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। নেতারা বলেন, কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট। আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। যখন ওনারা সংলাপ করবেন, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এর আগে সকালে ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।